যুবকদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, যুবক সারা দিন আল্লাহর অক্সিজেন নাও, 24 ঘন্টা একবারও তো মন ভরে একদিনও আল্লাহ বলো না। মন ভরে যদি একদিন চিৎকার দিয়ে আল্লাহ বলতো, আল্লাহ আল্লাহ যদি জিজ্ঞাসা করতো, এত জোরে আল্লাহ বললি কেন, আমি তো শাহরগের চেয়ে কাছে, তুমি হয়তো বলতে পারতাম, মালিক 24 ঘন্টা অক্সিজেন নেই, একটা পয়সা নেন না, আমার মনটা চাইলো আপনাকে আমি মন ভরে একবার ডাকি। 14 তারিখ আসতেছে না, মেসেজও তো লিখতেও পারো যে একবার বলো আই, মধ্যখানেরটা বাদ, পরেরটা ইউ, একবার লেখো, একবার বলো, ঠিক না? কি আল্লাহ তো অধিকার রাখে, ঠিক না? আল্লাহ তো বলতে পারে, বান্দা তুই আমাকে একবার ডাক দে। হায় হায়, হাদিস তো এটাই বলে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না। তালাক্কাইতুহু মিন বাঈদ, হায় হায়, যেরকম নিচের জিনিসকে মানুষ দৌড়াইতে দৌড়াইতে যেরকম লুইফা নেয়, চুইকা উঠায় নেয়, আল্লাহ এরকম উঠায় নেয় বুকে। একবার আল্লাহ বলি না, যুবক তো বাদ, আমরা কেউ বলি না, ঠিক না? আল্লাহ ভালোবাসেন, এই জন্য বয়স কম দিচ্ছেন, 60-70 বছর, বেশি খাটাইতে চান না। আমি যখন আল্লাহর ভালোবাসা পড়ি আর ভাবি, আমার মনে হয় এটাও বেশি দিয়া দিছেন, আরো মনে হয় কম দিতে চেয়েছিলেন, কিন্তু কে কি বলবে এই জন্য মনে হয় এতটুকু দিছেন। তাহলে আল্লাহ মনে হয় চাইছিলেন এই উম্মত জমিনে আসবে, পাওয়ার রাখবে আর উঠবে আর সিধা জান্নাতে যাবে। কেউ যদি বলেন কই পেলেন এত সব কথা, কোরআন দেখলে আমার মনে হয় হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে পয়সা পয়সা আলাদা করে রাখছেন। যদি ভালোবাসা না হইতো তাহলে পয়সা পয়সা, আল্লাহ জানে আমাকে বাঁচতে যায় কত লক্ষ কোটি ইনসানিয়াতের ভিতর থেকে আমাকে বাইছা উম্মতে মুহাম্মাদির জন্য আলাদা করছেন। আল্লাহ বাছাই করছেন আমাদেরকে, বাছাই বোঝেন? হায় হায় হায়, 1 নম্বর চালনি দিয়ে আমাদেরকে চাইলা রাখছেন, কুদরতি হাত দিয়ে বাছাই করে করে আলাদা রাখছেন। আবার মিলা না যায় এই জন্য লেবেল লাগায় দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মতের লেবেল, আমাদের চেয়ে উত্তম উম্মত কেউ নাই, লেবেল লাগায় রেখা দিচ্ছেন, আমি যাতে কারোর সাথে মিশা না যাই। হায় হায়, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এরকম কেন করলেন, তো তোমাকে পাঠাবো এই জন্য, প্রেরণ করবো, উখরিজাত লিন্নাস। আল্লাহকে যদি প্রশ্ন করি পাঠাবেন কেন, বিশাল এক কাজ, এই জন্য পাঠাবো। কি কাজ? শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমার পক্ষে আমার পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবো, এই জন্য পাঠাইলাম। কিন্তু আমরা কিয়ামতের দিন সাক্ষী হব, আমাদেরকে জিজ্ঞাসা করেন শুহাদা আলান নাস। বুখারী শরীফের ভিতরে কাহিনী আছে, আল্লাহর পক্ষে আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো। নূহ আলাইহিস সালামের উম্মত বলবে নূহ নামের কেউ আসে না, আল্লাহ নিজে জবাব দিবেন, আমাদের দিকে দেখবে, আমরা চিৎকার দিয়া ওইটা সূরা নূহ পড়ব আর প্রমাণিত করব আল্লাহ পাঠাইছেন, তোমরা মিথ্যাবাদী। এরকম প্রত্যেক উম্মতের ব্যাপারে আমরা সাক্ষী দিব। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য বেশি খাটাইতে চান না। 60-70 বছর দিছেন, তার ভিতরে মাফ করে দিছেন 15 বছর কলম উঠানো। যতক্ষণ ঘুমে থাকি কলম উঠানো, যতক্ষণ ঘুমে থাকি কলম রুফিয়াল কালাম, নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো থাকে, কিচ্ছু লেখা হয় না। পাগলের থেকে কলম উঠানো। যা হোক, আমরা পাগল তো না, কিন্তু 60 বছরের 15 বছর চলে গেছে, এটা কিচ্ছু জিজ্ঞাসা করবে না, না হিসাব না কিতাব। প্রাপ্ত বয়স্কের আগে মারা গেলে তার সুয়াল জবাবও হয় না, তার হিসাব কিতাবও নেই।
আছে নাকি হুজুর? হ্যাঁ, সওয়াল জবাব নাই, কিচ্ছু নেই। সত্য এটাই, এটা ভালোবাসার প্রকাশ। কেমন ভালোবাসা? আপনারা বলেন আল্লাহ নামাজের জন্য ডাকে? না, আমার মনে হয় না। কি নামাজের জন্য ডাকে? কি বলে ওলামায়ে কেরাম? নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ। না না না, আমার মন বলে আল্লাহ নামাজের জন্য ডাকে না, এটা তো বাহানা। আল্লাহ ডাকে সারা রাত্র ঘুমাইলি তোর সাথে কথা হয় নাই, সুবে সাদেক হইতে দেরি, ডাক দিতে দেরি করে না, কয় আয় তুই আমার সাথে একটু কথা বল, তোর সাথে একটু কথা বলবো, এই জন্য আয়। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলা। আবার যখন দুপুর হয়, কই সকালে বললাম এখন দুপুর হয়ে গেল, আবার আয়। আবার যখন আসর হয়, বেলা ঢলতে শুরু করলো, সেই দুপুর এখন বিকাল, আয় আমার সাথে একটু কথা বল। সূর্য যখন ডুবা যায় তো আবার ডাকে, দিনটা তো শেষই হয়ে গেল, রাতটা শুরু হইলো, এখনো কথা হইল না, আয় আমার সাথে একটু কথা বল। এসার জন্য ঘুমাইতে তো চলে যাবি, আবার ফজরে কথা হবে, চল একটু ঘুমের আগে দুইজনে কথা বলে ঘুমাইতে। আল্লাহ কথা বলতে ডাকে, নামাজ না। আনবো নামাজ তো আমরাই জানি কি করি, ঠিক না? কি রাগ হয়ে যাবেন? এখানে তো একজনও নাই আলেম ওলামা ছাড়া। নামাজ যে পড়ি আজ পর্যন্ত তো সূরা ফাতিহা সত্যায়িত করলাম না, টেস্ট করলাম না। সত্যায়িত বোঝেন? ডাক্তারের কাছে যে এত লেখা না দিতে চাইলেও কর, একটু টেস্ট লেখা দেন, এই কটা জিনিস আমি টেস্ট করাই লই, দেখি কেমন আছে। ডাক্তার কয় ভালো আছে, কয় না আমার মনের স্যাটিসফাইড জন্য একটু বলেন, আমার মনের সান্ত্বনার জন্য লেখা দেন আপনি, এই কটা টেস্ট করি। আজ পর্যন্ত তো কেউ সূরা ফাতিহা আলেমদের কাছে যে টেস্ট করলাম না, যে আমার সূরা ফাতিহা শুনেন, আপনি লেখা দিবেন যে আমারটা সহি, আর কাগজটা যাবে নিয়ে বলবে মরার পরে কাফনে দিয়া দিবি। আল্লাহ যদি জিগায় সূরা ফাতিহা ঠিক ছিল না, কাগজ বাইর করে দেখায় দেবো, এই যে দেখেন আলেমে লেখা সত্যায়িত করছে। আসি একজনের রাগ হয়ে গেলেন আমার কথায়? আমি একটু পিছিয়ে নিয়ে যাইতেছি আপনার করে, বয়ান শুরু হয় না এখনো। আল্লাহ ভালোবাসে। যদি ভালো না বাসতো, ফজর পড়া জোহর পড়তে মসজিদে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ কোনোদিন করতেন না। কারো জন্য করছেন কিনা আমার জানা নাই, কোনো উম্মতের জন্য। কিন্তু এই উম্মত ফজরে কথা বলা যখন জোহরে আসে, তো সাথে সাথে মধ্যবর্তী গুনাহ মাফ করে দেন। আসর জোহর পড়া আসরে আসেন, মধ্যবর্তী গুনাহ মাফ করে দেন। এরকম 5 ওয়াক্তের মধ্যখানে এসব পুরা যখন ঘুমায়া যায়, হয় হয় শেষ কথা বলা যখন ঘুমায়া যায়, আল্লাহ বলে তুই ঘুমাইলে ঘুমাইতে পারিস, আমি তো ঘুমাই না, বিদায় আমি অর্ধরাত্রের সওয়াব লেখা ফেললাম, অর্ধরাত্র যেন তুই আমার সাথেই কথা বলতেছিস। আবার যখন ফজর পড়ে, অর্ধরাত্র তো হয়ে গেল, বাকিটা ফাঁকা রেখা লাভ কি? বাকিটা সওয়াব দিয়ে ভরা দিলাম, নামাজ দিয়ে ভরা দিলাম, ইবাদত দিয়ে ভরা দিলাম, আমার সাথে কথা দিয়ে ভরা দিলাম। এটি ভালোবাসার বিকাশ। শুধু 5 ওয়াক্ত নামাজ না, জুমা পড়া যখন জুমার জন্য পা রাখে, তো পুরা সপ্তাহের গুনাহ মাফ করে দেয়। ওলামাকে জিজ্ঞাসা করেন, আল জুমাআতু ইলাল জুমাআতি কাফারা। শুধু 1 সপ্তাহ না, রমজান টু রমজান। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, দোয়াও দিয়া দিছেন, দোয়া। হায় হায়, যেরকম রান আউটের থেকে বাঁচার জন্য চিৎকার দিতে থাকে, জলদি ব্যাটের আগা দাগের ভিতরে ঢুকা, ঠিক না? তো ভালো ক্রিকেট খেলা বোঝো তোমরা, বোঝো না? রান আউটের থেকে বাঁচার লেগে কি করতে হয়? দৌড়ে যে ব্যাটের আগা ক্রিকেট দাগের ভিতরে ঢুকায় দিলে রান আউট থেকে বাঁচা যায়। রমজান টু রমজান কাফারা। রমজান 1 বছর দৌড়াইতে 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 যদি রমজানের ভিতরে পা দিয়া মরে যেতে পারে, পুরা বছর মাপ। আবার দোয়া শিখাইছে, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। আমার মনে এটাই বুঝাইছে, ব্যাটের আগা দাগের ভিতরে ঢুকায় আমার। নাহলে এই দোয়া কেন শিখাবে? কোনো মাসে শিখায় নাই, কোনো জুমার শিখায় নাই, রমজানে কেন শিখাবে?
মানবেন কি মানবেন না জানি না, মনে উঠলো ওলামায়ে কেরাম আছে বইলা দেই, ঠিক না? হয় আল্লাহ যেমন এই উম্মতের কোরআনের খতমের সওয়াব ছাড়া যাওয়া যেরকম পছন্দ করেন না, কোরআন পড়ুক আর না পড়ুক। বললাম না, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে, 3 বার পড়লে কোরআন কয় পারা? খতমের সওয়াব হইলো না হইলো না? হ্যাঁ, এইখানে তো নামাজ কোরআন অধিকাংশ মানুষ পড়তে পারে না। যুক্তি তো বলে সে খতমের সওয়াব পাবে না। আল্লাহ বলে আমি এটা হইতে দিব না, কারণ আমি ভালোবাসি, আমার ভালোবাসার পাত্র। যদি না হইতো তাহলে কোরআন কেন দিতাম, কালাম কেন দিতাম, আমার কালাম কেন দিতাম? আমার কালাম দিছি, সে খতমের ছোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। এটা হয়তো হয় কি করা, আরেক দিকে তাকাইলে দেখা যায় বন্ধু দাঁড়ায় আছে। চিনেন বন্ধু কে? মুহাম্মাদুর। কার বন্ধু? আরেক দিকে তাকাইলে দেখা যায় বন্ধু তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। কালাম তো দিলেন, পড়তে তো পারবে না। বেশিরভাগই খতমের সওয়াব ছাড়া কবরে চলে যাবে। হয়তো হয় কি করা, উম্মত তো আমার বানায় দিলেন। আল্লাহ বলে বন্ধু ঠিক আছে ঠিক আছে, একজনও যেন খতমের সওয়াব ছাড়া না আসে ব্যবস্থা করতেছি। যদি ওলামা বলবে শানে নুজুল দেখা বলবে এটা তো আল্লাহর পরিচয়, আল্লাহ নাজেল করছেন। আমি বলবো না, পরিচয় নাজেল করছেন ঠিক আছে মানি আমি, কিন্তু নাজেল করছেন আমার মনে হয় এই জন্য। সাহাবীর কওল আমাকে এই কথা বলে। যেদিন সূরা ইখলাস নাজেল হয় তো গ্রাম্য সাহাবী চিৎকার দিতেছে নেমার রব রব্বুনা। মিছিল নামায় ফেলছে পোলাপান লয়া, নেমার রব রব্বুনা, জয় আমাগো রবের জয়, জয় আমাগো রবের জয়। সত্যি বলে এই মিছিল কিসের? সূরা ইখলাস নাজেল হয়েছে দেখোস না, তো রবের জয় কিভাবে? ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাজিল। ছোট একটা সূরা পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। তাহলে বোঝা গেল সাহাবী রাসূল আমারটা ওনার থেকে আমি বাহির করছি যে আল্লাহ চায় না এই উম্মতের কেউ কোরআনের খতম ছাড়া, সওয়াব ছাড়া কবরে যায়। কিন্তু কয়জন ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ি আমরা? কি হাত উঠাইতে পারবেন যে এই নিয়তে ডেলি 3 বার পড়ি যে আজকে 1 খতম, 30 দিনে 30 খতম, 365 দিনে 365 খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় লেখা হইতেছে। এরকম ডেলি 3 বার এই নিয়তে কয়জন সূরা ইখলাস পড়ি? যুবক কি কষ্ট ছিল সারাদিনে 1 বার 3 বার পড়া নেওয়া? হায় হায়, পড়ি তো না, ঠিক না? ভালো তো বাসেন, প্রমাণ দিলাম এগুলো সব ভালোবাসা। তদ্রূপ 5 ওয়াক্ত নামাজ, হায় হায়, এটাও কথা বলার জন্য আল্লাহ ডাকেন। মাইনা নিলাম নামাজ, ঠিক না? ডাকার দায়িত্ব তো আল্লাহ কাউকে নেন নাই, আমাদের দায়িত্ব নিলেন কেন? ভালোবাসে, ভালোবাসে, 2 দিক দিয়ে ভালোবাসা এক জায়গায় হয়ে গেছে। নিজেও আমাদেরকে ভালোবাসেন, বন্ধুর কারণেও ভালোবাসেন। বন্ধু চিনেন তো কে? মুহাম্মাদুর। কেননা 50 ওয়াক্ত ছিল, যখন 5 ওয়াক্তে নিয়ে আসছেন তো মুসা আলাইহিস সালাম চাইতা ধরছে, কয় ওয়াক্ত? কয় 5। পড়াইতে পারবেন না, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কই থেকে পড়াবেন? চান কমায় নিয়ে আসেন। আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি অভিজ্ঞ মানুষ, পড়বে না উম্মত। কিন্তু চেহারায় লজ্জা ছিল, লজ্জায় চেহারা লাল হয়ে গেছে। এতবার গেলাম আবার যাব, বইলেই ফেলছেন লজ্জা লাগে আর যাব। ভিতরে কিন্তু আগুন জ্বলতেছিল, আগুন। উম্মত তো নবী চিনে না, হায় হায়, বান্দা আল্লাহ চিনে না, উম্মত নবী চিনে না। স্বাধীনতা দিছেন বিদায় যা খুশি তা মনে চায় বলে, যা খুশি তা ভাবে, যা খুশি তা লেখে, যেমন খুশি তেমন চলি। স্বাধীনতা দিচ্ছেন বিদায়। স্বাধীনতা যদি না দিতেন
কসম খোদার, রব্বে কাবার কসম, 24 ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহ, আর ভাববেন আল্লাহর বিরুদ্ধে, বলবেন আল্লাহর বিরুদ্ধে, লিখবেন আল্লাহর বিরুদ্ধে, আর চলবেন যেমন মনে চায়। যুবক, এক শ্বাস চলার ক্ষমতা ছিল না। কোরআন বলে আনতুমুল ফুকারা, তোমরা আমার মুহতাজ, শ্বাসে শ্বাসে মুহতাজ। এই জন্য যখন শ্বাস টানি, কন্ট্রোল রুম থেকে ফেরেশতা মেসেজ করে আমসিকাও আতরুক, আল্লাহ বন্ধ করব না খোলা রাখবো। আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করব না। টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। 24 ঘন্টা অক্সিজেন, কয়েক কেজি না 550 লিটার 24 ঘন্টায়। প্রতি মাসে 16,500 লিটার নেই। আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84 টাকা, 84,000 বিল। 24 ঘন্টায় কত বিল হতো ভাবি? শুধু স্বাধীনতা দিয়েছেন দেখা কিচ্ছু বলেন, শুধু তাকায় তাকায় দেখেন। নাযিরুন কাইফা তা'মালুন, হাদিসের শব্দ দিলাম আমি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ আল্লাহর বন্ধুকে বলছে, বলে দেন উম্মতকে, আমি শুধু তাকায় তাকায় দেখতেছি কি করিস। কোরআনও বলছেন, ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। মালিক কিসের অপেক্ষা? ইযা জা আজালু, সীমা রেখা আসার অপেক্ষা। আসলে কি করবেন? আখাযনাহু বাগতাতান, ছো মেরা উঠায় নিব। যদি বলি মালিক কিভাবে উঠাবে, টেকনোলজি চতুর্দিক থেকে প্রতিরোধ গড়া তুলব। আল্লাহ বলে ওয়ালাউ কানা ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি যতই টেকনোলজির প্রতিরোধ করো, আমরা আসবো এবং উঠাবো, অপারেশন করব এবং সাকসেস হব। তোমার টেকনোলজি খবরই পাবে না। সত্য তো না? সত্য না? নিয়া যান না, যান না? নিয়া গেছেন? নাইলে কবি কোত্থেকে বললো, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा, शुद्ध ঐতিহ্য আছে সোনার গাছে ঈশা কা নাই। বিক্রমপুর আছে রাজা পীর বিক্রম নাই। আহসান মঞ্জিল আছে নবাব আহসানুল্লাহ নাই। লালবাগ কিলা আছে মালিক নাই। রাজবাড়ি আছে রাজা নাই। স্বপ্নপুরী আছে মালিক নাই। যার জন্য জগৎ তৈরি, সেই যখন নাই তো আর কে থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব তৈরি। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে? যেখানে দেখি ওনার নাম, আপনার নামের সাথে একটা নাম লেখা, উনি কে? সবগুলা বাদ দিয়ে আমি একটাই বললাম, কোথায় দেখলে? জান্নাতে সব জিনিসে লেখা আছে মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছে লেখা, পাতায় লেখা, ফুলে লেখা, ফলে লেখা, বস্তুতে লেখা, বর্তনে লেখা, ফেরেশতাদের কপালে লেখা, গেটে লেখা, দেওয়ালে লেখা। এটাকে বুঝে চিনো না? চিনি না। আদম, উনি না হইলে তোমার অস্তিত্বই হতো না। তোমার হাবিব, আমার হাবিব। এই জন্যই তো আল্লাহ বলছেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, আমাকে কি দিলেন? কাউকে এটা, কাউকে সেটা, আমাকে কি দিলেন? তা আল্লাহ হাসে আর বলে, বন্ধু কি দিলাম? সবার চেয়ে উত্তমটা দিছি আপনাকে। বলছে সেটা কি? কয়দা যুকিরতু যুকিরতা মাই, আমার নাম যখন উচ্চারণ হবে তখন আপনার নাম অবশ্যই হবে। শুনেন একটু আগে, আপনারটা যতক্ষণ পর্যন্ত, আমারটা ওই পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে না যতক্ষণ পর্যন্ত আপনারটা গ্রহণযোগ্যতা না পাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল না হইলে লা ইলাহা ইল্লাল্লাহ কবুল না হবে।
হুজুরা কি কয়? হবে? হ্যাঁ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণযোগ্য হবে না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণযোগ্যতা না পায়। মরা খেজুর গাছ যদি কাঁদতে পারে শুধু পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার পরে, কেমনে বুঝাবো আমি আপনাদের? প্রস্তুতি নিয়ে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। আর যদি বলি দুনিয়া পাই খুশি, যা পাইছি এটুকুই খুশি, বাকির খাতায় শূন্য থাক, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এটাই যদি বলি তাহলে আপনার সাথে আমার আর কোনো কথা নাই। কিন্তু যদি মৌত বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, তাহলে প্রস্তুতি নিয়ে যেতে হবে, রেডি হয়ে যেতে হবে, তাইলে আল্লাহর কাছে পাবে। যুবক তুমিও পাবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন পাবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন পাবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থতা কোনোদিন আসবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কখনো নেয়ামত কমবে না। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন, না পেশাব হবে না পায়খানা হবে। তাইলে যা খামু এটা হজম হয়ে কোথায় যাবে? বলে খাবে, ডেকুর দিবে, হজম হয়ে যাবে, খালি হয়ে যাবে, ডেকুরের সাথে সুঘ্রাণ বাহির হবে, সমগ্র জান্নাত মোহিত হইতে থাকবে। আল্লাহর রাসূল চোখে দেখা ঈসা বলছে, সব নবীরা শুইনা বলছে, আমাদের নবীজি জান্নাত ভ্রমণ করে আয়েশা বলছে, এক একটা খুঁটা খুঁটা দেখা আসছে। আয়েশা বলছে, ওমর তোমার বাড়ি দেখা আসলাম, মনে চাইলো ভিতরটা দেখি, বাহিরটা এত সুন্দর, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে কইরা ঢুকতে যাইও ঢুকলাম না। তো চোখের পানি ছেড়া দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আত্মমর্যাদা দেখাইতে পারি, বাহিরটা যখন এরকম সুন্দর, একটু দেখা আসতেন না, আল্লাহর বেডরুমটা আল্লাহ কিরকম বানাইছে। বলছে, আলী তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, ফাতেমা আজও আমার কাছে, কালো আমার কাছে, রাস্তার এই পারে আমার বাড়ি, তোমার বাড়ি ওই পারে, বারিন্দায় উঠলে তুমি আমাকে দেখবা, বারিন্দায় দাঁড়াইলে আমি তোমাকে দেখবো। বলছে, জুবায়ের যেখানে গেছি ওইখানে জান্নাত জিজ্ঞাসা করছে, জুবায়ের কবে আসবে? দুনিয়া জান্নাত চায়, জান্নাত জুবায়ের চায়। হায় হায়, দেখা আয়েশা বলছে, কিন্তু আমি তো বুঝাইতে পারতেছি না, এই জন্য আমার জাতীয় বোঝে না, না নারী বোঝে না, পুরুষ বোঝে না, যুবক বোঝে না, বৃদ্ধ বোঝে, সব মজা এখানেই শেষ করতে চাইতেছে। মনে হয় শুনা ফেলছে, সব চিতাতে শেষ। আর আমরা, আমার সমাজের যুবক বলতেছে দুনিয়াই সব শেষ, আর কিছু নাই। আরে সব জান্নাতে রাখা আছে, ডিস্কোও রাখা আছে, গানও রাখা আছে, আর 14 তারিখও রাখা আছে। ওটা তো বৎসরে একবার আসে, জান্নাতে ঘন্টায় ঘন্টায় আসবে 14 তারিখ, ঘন্টায় 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 ভিডিও কল আসবে, আর তুমি চেহারা দেখবে, আর তোমাকে হাত দিয়া ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয় না, দেখ না আল্লাহ তোর জন্য কি বানায় রাখছে। সাহাবা শুধু শুধু জীবন গড়ার জন্য পাগল হন নাই, আল্লাহ ওয়ালারা শুধু শুধু পাগল হন নাই। বাংলাদেশে অটো চালাইলে এখন 20-25 হাজার মাসে কামানো কোনো ব্যাপার না। এই মোল্লারা এমনি শুধু পাগল হয় না, 7,000-8,000 বেতন নিয়ে মসজিদে পড়া থাকে, তাও মেঘনার মসজিদে। কি আগ হয়ে গেলেন নাকি আপনারা? মেঘনাও অটো চালাইলে 20-25 হাজার কামানো যায়। কোন অটোওয়ালা 700-800 তারা বাড়িতে ফিরে, 700 কামাইলেও তো 21,000 টাকা। আর হুজুরা ইমামতি করে 700-7,000 টাকা, 6,000 টাকা। মাদ্রাসায় পড়ায় 760,000-8,000 টাকা। মনে হয় না 10,000 টাকার বেতনওয়ালা উস্তাদ এখানে আছে নাকি? 10,000 বেতন কারো? হ্যাঁ, সবচেয়ে উপরে কত? 10,000। হ্যাঁ মা, আমি তো একবারে টপ 10 বলে ফেলছি। 10,000-এ কেন? জান্নাত, জান্নাত, এখানে জান্নাত ঢুকে গেছে, এই জন্য পড়া আছে, নাহলে পড়া থাকতো।
নইলে এও বলতো দিনে চালাইলে মানুষ দেখবে, রাত্রে চালামো। 3 ঘন্টা সারা দিনে যা কামাইবো 2 ঘন্টায় কামামো, রাত্রে 12 ডাবল। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে যাইতে যাইতে দেখি ওই রাস্তার মাথায় দেখি সিএনজি লয়ে বয়ে রয়েছে, ঠিক না? কি অটো লয়ে বয়ে রয়েছে। জিজ্ঞাসা করছি এত রাত্রে? কেউ যদি আয়া ঢাকার থেকে নামে তাহলে লয়ে যাবো। 12 যা চাই তাই দেয়, যা চাই তো তো বাড়ির যেতে হবে, ঠিক না? বিপদে পড়ে আসছে, মার অসুখ, বাপের অসুখ, ফোন করছে জলদি আয়, ছুটা আয়া পড়ে নাইমা গেছে ওইখানে, ঠিক না? পাইছে অটোওয়ালায়, পাপসে মুরগা, ঠিক আছে। 800, 900, 1000 টাকা পর্যন্ত চায় বলে বসে। আর ঈদের সময় তো কোনো কথাই নেই, ঠিক না? মেম্বারশিপ আমার তো ভালো কইতে পারবো। ও মেরে দোস্ত, জান্নাত এইখানে যা ঢোকে, সত্য এটাই। এই জন্যই হুজুররা পড়ে রয়েছে। এই জন্য আসেন, প্রস্তুতি নিয়ে গেলে কিছু পাবো। আর প্রস্তুতি যদি না নিলাম, দুনিয়ার পদমর্যাদা দুনিয়ায় থেকে যাবে, দুনিয়ার অবস্থান দুনিয়ায় থেকে যাবে, দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থেকে যাবে। কবরে কেউ জিজ্ঞাসা করবে না। এখানে একজনও নাই মা বাবা যাদের মারা গেছে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়া মা বাবার খবর নাই, এরকম একজনও এখানে নাই। যখন আপনি সন্তান হয়ে খবর না নেন, তো অন্যেরা খবর নিবে, তো নিবে কি করে? আপনি সন্তান হয়ে তো মা বাবার জন্য ডেলি 2 রাকাত নফল পড়েন না, 2টা টাকা দান করেন না। ডেলি 2 টাকা, 1 টাকা মার জন্য, 1 টাকা বাবার জন্য। এই জন্যই সবাই ভুলা যাবে। নিজের প্রস্তুতি নিজে নিয়ে যেতে হবে। রাজি প্রস্তুতি নিতে? রাজি? তাহলে 2টা কাম আজকে করতে হবে। পারবেন? একটা আজকে তওবা করতে হবে, মনের থেকে, মুখের থেকে না, মনের থেকে। আল্লাহ তওবা করলাম। পারবেন? কে কে পারবেন দেখি? তাহলে হাত উঠায় বলেন, আল্লাহ তওবা করলাম মনের থেকে। নামান যদি তওবা করে থাকেন, আল্লাহ এখন কিন্তু প্রথম আকাশে, বেশি দূরে না। বুখারীর হাদিস, সারাদিন আল্লাহ হাত প্রসারিত করে বসে থাকে। রাত্রের নাফরমান যেন আল্লাহর হাতে হাত দিয়ে তওবা করে, রাত্রের 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করে যে কেউ হাত দিয়ে তওবা করে কিনা। যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায়, তো এই উম্মতের জন্য আমাদের নবীজির কারণে আল্লাহ প্রথম আকাশে নাইমা চলে আসে আর লাউড স্পিকার দিয়ে আওয়াজ দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করার জন্য। প্রথম আকাশে চলে আসে আল্লাহ। এখন প্রথম আকাশে রাত্র 12:25 বাজতে চলছে। যদি মনের থেকে তওবা কইরা থাকি, তাইলে পিছন ভুলা যান, অতীতটা মাফ হয়ে গেছে। আল্লাহ ওয়াদা করছে এই উম্মতের সাথে, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। আবার এটাও বলে দিয়েছেন, জীবনের শেষ পর্ব পর্যন্ত কণ্ঠনালীতে রু যখন আসে, তখনও যদি আপনার উম্মত মাপ চায়, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি মাপ চায়, তো আমি আপনার উম্মতকে মাফ করে দিব, কাঠগোড়ায় দাঁড় করাবো না। কেননা আপনার সাথে আমার বন্ধুত্ব, আপনার সাথে আমি ওয়াদা করছি, লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আপনাকে আমি আশ্বস্ত করছি, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। আপনি উত্তরে আমাকেও শুনায়া দিয়েছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, না, না। এই জন্য সুযোগ দিছেন। আর দ্বিতীয় হলো, আজকে অঙ্গীকার করব যে আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না। রাজি? রাজি? কমসে কম 3 ওয়াক্ত বাজমাত পড়ব, বাকি 2 ওয়াক্ত আপনি ঘরে পড়েন, দোকানে পড়েন, অফিসে পড়েন, আদালতে পড়েন,
খেতে পড়েন, খামারে পড়েন, মিলে পড়েন, ফ্যাক্টরিতে পড়েন, রোডে পড়েন, ঘাটে পড়েন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু 3 ওয়াক্ত কমসে কম, 5 ওয়াক্ত পড়তে পারলে তো শোনায় সোহাগা, এর চেয়ে কোনো উচ্চ কিছু জিনিস নাই। কিন্তু 3 ওয়াক্ত কখনো জামাত ছাড়বো না। একটা হলো ফজর, একটা হলো এশা, একটা হলো আসর। আল্লাহ রসুল বলছে, আমার উম্মত যদি জানতো এশার জামাতে আর ফজরের জামাতে কি রাখা আছে, লাউ আতাউহু হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়া হইলো আসতো। হামাগুড়ি বোঝেন? মাটিতে হেসলাইতে হেসলাইতে হইলো আসতো। কেননা অর্ধেক রাত্রের নামাজ, এশারের নামাজ নামাজ না, শুধু এশারের নামাজ না, অর্ধেক রাত্রের ইবাদত। আমি তো বলি এশার নামাজ কি জানেন? এশার নামাজ হলো আল্লাহ বলে তুই তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠবি, না উঠাইলে আর উঠা হবে না, আয় না দুইজন কমসে কম একটু কথা বলে ঘুমাই না, রাত্রে যদি তোকে উঠায় নিয়ে নেই তাইলে যেন বলতে পারি আমার সাথে কথা হওয়ার পরেই উঠায় নিয়ে আসছি, আমার সাথে কথা হওয়ার পরে উঠায় নিয়ে আসছি। আর ফজর যখন পড়ে তো পুরা রাত্র ইবাদত লেখা হয়। ফজর আর আসর যখন পড়ে, আমি আমার ভাষায় বলতেছি, আমার ধারণা অনুযায়ী বলতেছি, কোন ডাইরেক্ট কোরআন হাদিসের তর্জমা না। উলামারা আবার হাঙ্গুলো উঠাইতে পারে। ও মেরে দোস্ত, ফজর আর আসর যে জামাতে পড়ে, ফেরেশতারা তাদের সেলফি তুইলা লইয়া যায়। সেলফি কি তুইলা? তোমরা না সেলফিতে খুব অভ্যস্ত, সেলফি তুইলা লইয়া যায়। সেলফি আমি তো যাই এখান দিয়ে পড়ায় সময়, বাংলাদেশে এখন আর রাস্তায় নামা যায় না, যুবকদের জ্বালায় বাঁচি না, যেইখানে নামি ওইখানেই ধরে। জানি না ওরা কি পাইছে, আল্লাহ জানে। যেখানে দিলে যেইখানে পাইবো ওইখানেই ধরে। তো যেটা বুঝাইতেছিলাম, ফেরেশতা সেলফি তুলে নিয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে আসর আর ফজরে, কেননা ফেরেশতাদের শিফট 2 বার পরিবর্তন হয়। যারা ফজর আসে ওরা আসরে আকাশে চলে যায়, যারা আসরে আসে ওরা আবার ফজরে আকাশে, ফজরের পরে আকাশে চলে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে, আসছিলা তখন বান্দাদেরকে কি অবস্থায় পাইছো? আতাইতুহুম কাইফা ওয়াজাদতুম ইযা আতাইতুম ওয়া কাইফা তারাকতুম ইবাদি ইযা তারাকতুম। যখন ছাইরা আসছো তখন কেমন পাইছো, আসছিলা তো কেমন পাইছো? তো ফেরেশতারা সেলফি দেখায় বলে, আল্লাহ আতাইতুহুম ইউসাল্লুন, যখন জমিনে আসছি তখনও দেখছি নামাজ পড়ে, যখন রাইকা আসতেছিলাম তখনও দেখছি নামাজ পড়ে, হয়তো ফজর না হয় আসর পড়তে দেখছি নামাজ। আল্লাহ বলে পুরা সময়টা নামাজ লেখা রাখো। কি চায় ওরা? চায় কি? জান্নাত চায়, জান্নাত জান্নাত। আল্লাহ বলে সাক্ষী থাকো, জান্নাত লেখা দিয়া দিলাম। এই জন্যই তো আমি বলি আল্লাহ নামাজ পড়তে ডাকে না। এই মাদ্রাসার মক্তবের ছেলে ডাইকাই না, এখানে দাঁড় করায় দিলে ও আমার কথা সত্যায়িত করবে। নুরানিতে 65টা হাদিস পড়ানো হয়। নুরানিতে 3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি হইল নামাজের শেষে আনলেন কেন আল্লাহ? আল্লাহর রাসূল শেষে কেন বয়ান করলেন? আল্লাহ আগে চাবি দেয়, পরে নামাজ নেয়। দুনিয়া আলাদের মতো না, আগে কাম নেয় তারপরে পয়সা দেয়, ঠিক না? বয়া রাখছে জোহরের পর থেকে, ঠিক না? ওই যে মাইকালা করে, ঠিক না? পয়সাটা তো যাওয়ার সময় দিব, ঠিক না? না আগে দিয়ে আইছে পুরাটা। দুনিয়ার সিস্টেম হলো আগে কাম নিবে, পরে মজদুরি দিবে। আল্লাহ বলে মিফতাহুল জান্নাতি আস-সালাহ, আগে চাবি লয়া লো তারপরে নামাজ পড়ো। এই জন্য বলতেছি 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না। ছাড়বো? হ্যাঁ, ওয়াদা? বিলকুল। সবাই উঠাইতে চায় না, যুবকরা উঠাইতে চায় না। নামাও নামাও নামাও। অবেলা চলে আসছি তো, নাইলে সময় মতো আইলে তোমাদেরকে নাচায় ছেড়া দিতাম জান্নাত দিয়া। যে কি বানায় রাখছে আল্লাহ। এইখানে জান্নাত বসাও যুবক, জান্নাত বসাও, জান্নাত বসাও, সব রাখা আছে।
সাহাবা জান্নাত বসাইছে এই জন্য পাগল হয়ে গেছে, নারী জান্নাত বসাইছে এই জন্য পাগল হয়ে গেছে। সবার এক নিশা জান্নাত। নারী পুরুষ যখন জান্নাতের নিশায় পড়ছে তো ছোট ছোট বাচ্চাও জান্নাত চাইতেছে, পায়ের উপরে বড় করে দাঁড়াইতেছে। আল্লাহ রসুল বলছে, তুই ছোট, পায়ের উপরে বড় করলেই কি বড় হয়ে যাবি নাকি? তুই কিসের জন্য বড় হইতে চাইতেছিস? জান্নাত 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 চাই। কব তোকে নেওয়া যাবে না, তুই ছোট। আমার বড় ভাইকে নিছেন, ওর চেয়ে বেশি শক্তি আমার গায়ে। বিশ্বাস যদি না হয় একটু মল্লযুদ্ধ লাগায় দেখেন না। আল্লাহ উপর থেকে মনে হয় হুকুম দিছে, বন্ধু লাগায় দিয়া দেখেন না গোটে কি। আল্লাহ রসুল লাগায় দিছে। ছোট ভাই বড় ভাই গলায় ধরে কানে কানে বলে দিছে, তোর জান্নাত হয়েছে, আমার হইলে অসুবিধা কি? এক জায়গার থেকে তো দুধ পান করছি। গাদ্দারি করিস না, গাদ্দারি করিস না। রবি তামিন দুর্রিহা অগাদারতা ফিহা, তুই গাদ্দারি করিস না, আমি তোরে আসলাম, তুই কিচ্ছু বলিস না। দৈরা আসলাইতেছে। আল্লাহ রসুল বলতেছে, ওয়াহ 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 ওয়াহ। আল্লাহ রসুল খুশ, আমার বিশ্বাস আল্লাহ খুশি হয়ে গেছে যে এই বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল। আমি কি বানায় রাখলাম যেটার জন্য যে বাচ্চাও পাগল? ঠিক না? নিয়ে আনিছেন আল্লাহ রসুল। হায় হায় হায়, একটা সমাজ ছিল। আজকে তো শিক্ষিত লোককে বুঝাইতে পারি না, অশিক্ষিত লোককে কোত্থেকে বুঝাবো? বয়স্কদেরকে বুঝাইতে পারি না, বাচ্চাদেরকে, জওয়ানদেরকে, যুবকদেরকে কিভাবে বুঝাবো? পুরুষকে বুঝাইতে পারি না, মা বোনদেরকে কিভাবে বুঝাবো? এই জন্য নামাজ আজকের থেকে ছাড়বো, ওয়াদা। আর সর্বশেষ এই পরিবেশটা ধরে রাখবো। বাংলাদেশে দুইটা পরিবেশ আছে, যার কারণে বাংলাদেশ এখনো বেঁচে আছে। আর যতদিন থাকবে, রব্বে কাবার কসম, আমি ওয়াদা করি, কসম খায় বলতে পারি, বাংলাদেশ নড়বে চড়বে, কিচ্ছু হবে না। কেননা দুনিয়া দেখা নিছে, দুনিয়া দেখা নিছে। 7.8 ভূমিকম্প বাংলাদেশে 2013 কি 14-তে 31st নাইটের পরের দিন আসছে। একটা টিনের ঘর হেলাইতে পারে না, বিল্ডিং তো দূরের কথা, মাটিতে মিশায় রেখা গেছে। গত শুক্রবারে মরক্কো আসছে 6.8। এখনো মৃত্যুর মিছিল বাড়তেছে, এখনো উদ্ধার অভিযান চলতেছে, এখনো উদ্ধার অভিযান চলতেছে। বাংলাদেশে 10 নম্বর মহাবিকট সংকেত আসছে দুইবার। আমরাই দেখলাম একটা বুলবুলের সময়, একটা মুখার সময়, কয়েকদিন আগে কিচ্ছু হয় নাই। লিবিয়াতে আসছে, গত সোমবারে লিবিয়াতে আসছে, পুরা শহর মাটির সাথে মিশায় রেখা গেছে। এখনো 10,000 পর্যন্ত পায়না হারায় গেছে। ওটার ভিতরে বাংলাদেশি প্রবাসীও আছে, লাশ পড়ে আছে, দাফন করার লোক পাওয়া যায় না। এই জমিনে বিপর্যয় হয় না, আর হবে না যদি এই দুইটা পরিবেশ থাকে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আর একটা হলো কোরআনী মাহফিলের পরিবেশ। মসজিদ মাদ্রাসার পরিবেশ, আর একটা হলো কোরআনী মাহফিলের পরিবেশ। যতদিন থাকবে ততদিন আমাদের দেশ নড়বে চড়বে, ইনশাআল্লাহ পড়বে না। বিশ্বাস হয়? হ্যাঁ না হয় না? আমি প্রমাণ দিতে পারবো, বললাম না, মিডিয়া দিয়ে প্রমাণ দিব, সত্য। 7.8 ভূমিকম্প আসছে, কিচ্ছু হয় নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত আছে, কিচ্ছু হয় নাই, আর হবেও না ইনশাআল্লাহ। যতদিন এই দুইটা পরিবেশ থাকবে, মসজিদ মাদ্রাসার পরিবেশ আর হলো এই কোরআনী মাহফিলের পরিবেশ, এটাকে টিকায় রাখার জন্য যদি হাত পাতা হয়, আমি দূর থেকে শুনতে শুনতে আসতেছিলাম, কৃপণতা করেন না, বরং হাত খুলে দেন। এটার দ্বারা আপনার আমার অস্তিত্ব টিকা থাকবে। আর যদি তা না হয়, তাহলে দেখা যাবে এক ঝটকা আসবে, সব মাটিতে বসা যাবে। আল্লাহ পারে, কিন্তু বাংলাদেশকে বাঁচায় রাখছেন এই দুই পরিবেশের কারণে। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেখ। শুধু বাংলাদেশে বলি না, আমি সারা দুনিয়ায় বলি যে বাংলাদেশের মতো মানুষ দুনিয়ায় কোথাও নাই। 1:45 কাছাকাছি, 12:37 বাজতে চলছে।
আলহামদুলিল্লাহ এখনো মাটিতে বসে চাতকের মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতেছে। এরকম দেশ দুনিয়াতে দ্বিতীয় নাই, একটাই আছে, সেটা বাংলাদেশ। আমি 99টা দেখা বলতেছি, 99টা দেখা। কয়টা? এই পর্যন্ত আমি 99টা দেশ আল্লাহ আমাকে দেখাইছে। ওই দেশগুলা রাত্রে দেখছি, দিনে দেখছি, সকালে দেখছি, দুপুরে দেখছি, বিকালে দেখছি, সন্ধ্যায় দেখছি। দেখা তারপরে সিদ্ধান্ত নিয়ে বলতেছি যে বাংলাদেশের মতো দেশ মানুষ দুনিয়ার কোথাও নাই। এমনকি মা বোনরা পর্যন্ত শুনতে থাকে। আল্লাহ আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানগুলা, এই পরিবেশগুলা টিকায় রাখার জন্য মন মানসিকতাও দান করেন। আবার সাথে সাথে যদি এগুলার কোনো প্রয়োজন হয় আর আমাদের কাছে যদি হাত আসে, তাহলে আমরা মুক্ত হস্তে হাত বাড়ায় দেব। দিবেন তো? ওয়াদা? পাক্কা? আম্মা জান জিজ্ঞাসা করছিলেন কিয়ামতের দৃশ্য কিরকম হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল বলছিলেন, আয়েশা, ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, বড় কঠিন। কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি দেখতেছি মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই ভয়াবহ দিনে শুধু একজন ব্যক্তিত্ব, যার মুখে একটা শব্দ থাকবে, ওনাদের মুখে শব্দ থাকবে রব্বি নফসি, রব আমাকে বাঁচান। আমাদের নবীজির মুখে শব্দ থাকবে রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বি উম্মতি। রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে, আমার উম্মত বাঁচান। আজকে ওই উম্মতের উপরে কালার নেই, রং নাই। রং যদি থাকতো তাহলে গাউসিয়ার যুবক কোনদিন নেট দেখা চুল কাটতো না। এরা নেট দেখা চুল কাটে। উম্মতে মুহাম্মাদীর মেয়েরা কোনদিন নেট দেখা সাজগোজ করতো না। কেননা ইসলামও সাজগোজ শিখাইছে, এমন না যে ইসলাম সাজগোজ শেখান নাই। যদি না শিখাইতেন তাহলে ওলামা সাক্ষী দিতে হবে। আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে যাইতেন না, প্রথমে খবর দিতেন, এক জায়গায় অবস্থান করতেন, তারপরে খবর দিতেন, যেন মেয়েরা ঘরের বউরা সাইজা গোজা রেডি হইতে পারে। হঠাৎ যায় উঠা যেন এরকম না দেখে যে পাগলির মতো চুলমুল এলোমেলো করে বসা আছে, মন আকর্ষিত না হয়, এমন যেন না হয়। এই জন্য আগে খবর দিতেন যাতে সাজ গোজ করে রেডি হয়, তারপরে ঘরে ঢোকে। এইভাবে আল্লাহর রসুল সফর থেকে আসলে যাইতেন, সাজার সুযোগ দিতেন, সাজার সুযোগ। ওই বর্তমান সময়ের মতো তো মোবাইলের যুগ ছিল না যে মোবাইলে বলে দিতেন আমি আসতেছি, খবর পাঠাইতেন। এটাই মনে হয় কিতাবে লেখা আছে, সব ওলামা সাক্ষী দিবে, ইসলামের সাজগোজ আছে। কিন্তু আফসোস এখানে আমার ঘরের নারীরা তো সাজে, নেট দেখা সাজে, নেট দেখা, ইসলাম দেখা সাজে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা সাজে না। সাজ ফাতেমারও ছিল বাসর ঘরের, কিন্তু পাওয়া যাবে না, আমার পুরা জাতির ভিতরে একজন মহিলা পাওয়া যাবে না যে বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজছে। ফাতেমার মতো সাজছে এরকম একজন মহিলাও পাওয়া যাবে না, বিশ্বাস আমার পাওয়া যাবে না। কিন্তু বাসর ঘরে ফাতেমাও সাজছিল না, সাজে নাই? ফাতেমার কি সাজ ছিল না? কি হুজুররা কি বলে ছিল? অবশ্যই ছিল, জোরে বলেন না, অবশ্যই বলেছিল। ফাতেমারও সাজ ছিল। আজকে আমাদের উপরে রং নাই, উম্মত হওয়ার কালার নাই, রং নাই।
রং যদি থাকতো তাহলে আমাকে প্রশ্নের আঙ্গুল আল্লাহর উপরে উঠাইতে হতো না। আরো প্রশ্ন আছে আল্লাহর উপরে যে আল্লাহ আপনার বলে সৈনিকের অভাব নাই, আপনি নিজেই কোরআনে বলছেন আপনার সৈনিকের অভাব নাই, আপনার সৈনিকের প্রকারেরও অভাব নাই। আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, এগুলা ক্যান্টনমেন্টে বসায় বসায় পালতেছেন কেন? 2-4টা পাঠায় দেন না ইসরায়েলে। কাঁদতে তো আমরা কম কাঁদতেছি না, আলেম ওলামা তো কম কাঁদে না, জিজ্ঞাসা করেন। আল্লাহওয়ালারা তো কম কাঁদে না ডেলি, কিন্তু পাঠান না কেন? আল্লাহ বলে পাঠামো তো পাঠামো, কার জন্য পাঠামো? আমার নবীর ইজ্জত তোমরা কতটুকু রাখলা বলো? কতটুকু ইজ্জত রাখলা? একজনও তো এখানে নাই। যারা বিয়ে করছে হোক না পীরের মুরিদ, রাগ হয় না পায়ে হাত রাখি। উলামার কাছে তো যা জিজ্ঞাসা করে নাই যে আমি বিয়ে করতে চাই, আমার বিয়ের পড়ানোর অনুষ্ঠানটা যেন আল্লাহর রসুলের A to Z তরিকা মতো হয়, আমি এরকম বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা করতে চাই। হুজুর আপনি এরকম ভাবে আমাকে পড়ায় দিবেন যাতে কিয়ামতের দিন দেখা হইতে দেরি আমি যেন পাশে যায় হাত পাততে দেরি না করতে হয়। যদি জিজ্ঞাসা করে হাত পাতলি কেন, বলে জীবনে কিচ্ছু করতে পারি নাই, শুধু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনি যেইভাবে আপনার বিয়েগুলা হয়েছে আমার অনুষ্ঠানটা ঠিক ওইভাবে হয়েছে, আমাকে কি দিবেন দেন না? একজনও এখানে হাত উঠাইতে পারবে না, একজন। ওলামাও বলবে পারবে না যে আমার কাছে এসে জিজ্ঞাসা করছে, করছে কোনোদিন জিজ্ঞাসা? বলুক, সাক্ষী দেব। এই শব্দগুলো বলে নাই, হয়তো বলছে আসছি পড়ায় দেন বিয়া, বিয়া পড়ায় দেন বলছে, কিন্তু এই শর্তগুলো লাগায় নাই যে আমার নবীর আদর্শ মতে যেইভাবে নবীজি বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা ছিল ঠিক ওইভাবে আমার বিয়েটা পড়ায় দিবেন। আজকে নবীর ইজ্জত রাখি না আমরা, কেটা যাবে দুনিয়ার জীবন সত্য। কিয়ামতের দিন মৃত্যু লগ্ন থেকে নিয়ে একটা পাল্লা দিয়া শুধু আল্লাহ মাপবে, একটা পাল্লা দিয়া। আমি আর ওয়াজ কি করব, আমার পরে আসতেছে যারা ওনারা করবে, ওনাদেরটা শুনবেন। আমি আপনাদের দিলে একটু দাগ লাগাইতে চাইতেছি, একটা পাল্লা দিয়া মাপবে। দুনিয়ায় মাপার পাল্লা হাজারো আছে, দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে হাজারো ধরনের পাল্লা দিয়া মাপে। এটা নিয়ে আমার কোনো সে নাই কাকে কি দিয়া মাপে, কে কি দিয়া পরিচিত, কে কি দিয়া আকর্ষণের বিষয়, এটা আমার বিষয় না। আমার বিষয় তো হলো আল্লাহ আল্লাহ রসুলের কাছে। মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত, গেট পর্যন্ত আপনাকে মাপবে মোহাম্মদী পাল্লা দিয়া, মোহাম্মদী পাল্লা দিয়া। তামাশা না, কবির কথাই সত্য, ये इबरत की जा है तमाशा नहीं है। কোরআনের চিৎকার এই সত্য। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুই তামাশা মনে করতেছিস যে আমি কুদরতি হাতে তোকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি, কুদরতি হাত দিয়া বাছাই করা। হুয়াজ তাবাকুম, শুধু শুধু আল্লাহ দাবি রাখেন না জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তুই রং লাগানোর জন্য যত চেষ্টা হয় করতে থাক, কেন আল্লাহ আমি তোকে কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি। আমি আপনাদেরটা জানি না, আমারটা বলি। আমি মনে হয় 200 কোটি মানুষের ভিতর থেকে কুদরতি হাতে বাছাই করতে 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 যখন আমি কুদরতি হাতে উঠছি, তখন মনে হয় আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। আল্লাহ কুদরতি হাতে বাছাই করছেন, কুদরতি হাতে বাছাই করছেন। সমস্ত বান্ডারটা আপনার উপরে আমার উপরে ঠেলা দিছেন। ওলামা বলতে পারবে না কোন উম্মতের জীবনকে আল্লাহ যতটুকু জীবন দিছেন
অতটুকু জীবনের থেকে কোন অংশ মাফ করে দিছেন কোন উম্মতের। এরকম একটা রেফারেন্স আপনাদের এই রূপগঞ্জের কোন আলেম আইনা দিতে পারবেন, কিন্তু এই উম্মতকে দুইবারে মাফ করছেন। প্রথম 15 বছর মাফ, বিলকুল মাসুমিয়াতের নিষ্পাপের পেলার ভিতরে রেখা দিছে। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়েছে ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের পেলার ভিতরে রেখা মাফ। সত্য তো? আর যতক্ষণ ঘুমে থাকবো ততক্ষণ মাফ। কলম বিরুদ্ধে যাবে না। রুফিয়াল কলম না এ মাহাত্তা ইয়াস্তাইতের। তামাশা না, আপনি তামাশা মনে করতেছেন, তামাশা না। যে উম্মতের অন্তর্ভুক্ত আমরা, উম্মতে মুহাম্মদী, হায় হায় বাছাই করে অন্তর্ভুক্ত করছেন। বাছাই করে আপনি বিবেক দিয়ে ভাবেন না, আল্লাহ কি বিবেক দেয় নাই? 1 টাকারে 100 টাকা বানাইতে পারেন, 100 টাকার ব্যবসাকে 1000 টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, 1000 টাকার ব্যবসাকে লাখ টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, লাখ টাকার ব্যবসাকে কোটি টাকার ব্যবসায় রূপান্তরিত করতে পারেন। এটা দিয়েই তো বুঝাইতে পারি না, মনে হয় রাগ হয়ে গেলেন। বানাইতে পারলেন, এতটুকু বুঝতে পারলেন না যে 50 ওয়াক্ত নামাজ দিছিল, কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। খাটবেন 5 ওয়াক্ত, সওয়াব দিতেছে 50 ওয়াক্ত। আপনার চেহারার দিকে চায়া, কার দিকে চায়া? বন্ধুর দিকে চায়া, বন্ধুর দিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চায়া। এখনো যে বাইচা আছি এটা ওনার কৃপা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বাইচা আছি। আমাদের নবীও যদি ওই নবী হইতেন, দুনিয়াতে 1.25 লক্ষ নবীর কবর আছে, কিন্তু চিহ্নিত কবর আছে মাত্র 3 থেকে 4টা। আমাকে চিনাইতে হবে না, আমার সব ঘুরা শেষ। নবীদের যত চিহ্নিত কবর চিহ্নিত আছে ওগুলো আমার দেখা। ইসলামের কবর চিহ্নিত আছে, সোহাইব আলাইহিস ইসলামের কবর চিহ্নিত আছে, ইউসা বিন নূন আলাইহিস ইসলামের কবর চিহ্নিত আছে, ইব্রাহিম আলাইহিস ইসলামের কবর চিহ্নিত আছে, আর বাকি একটাও চিহ্নিত নাই। ইয়ামানে একটা আছে সালেহ আলাইহিস ইসলামের কবর, পাহাড়ের চূড়ায়, আর কারোটা চিহ্নিত নাই। আর কারো ব্যাপারে এই কথা লেখা নাই যে হায়াতুন নবী কবরে জিন্দা। ওলামা বলতে পারবে না, কি বলতে পারবেন? কিন্তু আমাদের নবীজি কবরে জিন্দা, হায়াতুন নবী না। আপনাদের ভিতরে কেউ মামাতুন নবীর কায়েল? হায়াতুন নবী। আল্লাহ কোরআনে ওয়াদা করছে, বন্ধু আপনি থাকবেন, উম্মতকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? আছে তো আছে কোথায়? মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারে এখনো জিন্দা বসা আছে, জিন্দা। সামনে যায় দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়। বিশ্বাস হয় না? চলেন 2 কিতাবের হাওলা দেই, উলামারা পড়ে নিন। হুসাইন আহমদ মাদানির জিন্দেগিতে আছে, দারুল উলুম দেওবন্দের হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে। উনি 18 বছর রিয়াজুল জান্নাতে বসে হাদিস পড়াইছেন। তো ওইখানে হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে তর্ক বিতর্ক চলতেছিল। একজন আরব ছিল, বড় সাইয়্যিদ আলেম, সে মামাতুন নবীর কায়েল ছিল। সে কোনো মতেই মানতে ছিল না দলিল। তা একদিন হুসাইন আহমদ মাদানি দর্শের ভিতরে জোশে চলে আসছেন, দর্শ বন্ধ করে দিয়া চোখ বন্ধ করে চুপ করে বসে আছেন। প্রশ্ন চলতেছে, উনি জবাব দেন না। একটু পরে উনি ইঙ্গিত দিচ্ছেন, রওজার দিকে দেখো। তো পুরো মসজিদ বড় মজমা রওজার দিকে দেখছেন, তো রওজার পর্দা সরে গেছে। সারা দুনিয়া দেখছে আল্লাহর রাসূল মজমার দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন আর বসা আছেন। ওটা দেখেন। আরেকটা আছে রেফাই খানদানের সবচেয়ে বড় আলেম,
কুয়েতের এক রেফাই খানদান আছে, ওই খানদানের বুজুর্গ রেফাই খানদান, এটা আহলে বাইত। ওই বুজুর্গ যায় যখন সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, উনি দাদা বইলা সালাম দিছেন। ও আমার দাদা, কেননা এই বংশের ছেলে, আল্লাহর রসুলের বংশের, আল্লাহর রসুলের নসলের, তার অধিকার আছে দাদা বইলা সালাম দেওয়া। তো সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, তো ভিতর থেকে জবাব আসছে জোরে, ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে, তোর উপরেও সালাম। তো রেফাই খানদানের বুজুর্গ বলতেছিল, দাদা যান, সালামের জবাব যখন এত জোরে দিলেন, তো হাতটা বাহির করে দেন না, একটু চুমা দিয়া যায়। তো হাত বাহির হয়ে আসছে, পুরা পুরা মসজিদে নববী আলোকিত হয়ে গেছে। রেফাই খানদানের ওই লোক হাতে চুমা দিয়া দিছেন, হাত ভিতরে চলে গেছে। আমাদের নবীজির কারণে আমরা বেঁচে আছি। আসেন আসেন, কথা তো আমার পরে যারা আসবে তারা বলবে, এখনো বক্তা রয়ে গেছে। আসেন, আজকে আমরা যে সারা দুনিয়ায় নির্যাতিত, শুধু আর শুধু কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত না রাখার কারণে। ইজ্জত রাখি না ওনার, ওনার চোখের পানির দাম রাখি না, দাম মিটা যাওয়া উচিত ছিল আমাদের জমিনের সাথে। শুধু বন্ধুর সাথে ওয়াদা দেখা আল্লাহ আমাদেরকে টিকায় রাখতেছেন, আর এখনো পাহারা দিয়ে রাখতেছেন। না, বন্ধুর সাথে ওয়াদা, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। আমরা না চোখের পানির ইজ্জত রাখছি, না আল্লাহ রসুলের জীবনের ইজ্জত রাখছি। যদি ইজ্জত রাখতাম তাহলে হায় হায় উম্মতে মুহাম্মদী দেখলেই চিনা যেত যেটা উম্মতে মুহাম্মদী। আমাদের উপরে রং হইতো, রং থাকতো, রং থাকতো। হাতে মেহেন্দি দেখলে কারো যেরকম বোঝা যায় যে মনে হয় বিয়ে করছে, নাইলে হাতে মেহেন্দি দিল কেন, আমাদেরকে রং দেখা বোঝা যেত এটা উম্মতে মুহাম্মদী। আজকে যুবক দেখলে চেনা যায় না, নারী দেখলে চেনা যায় না, পুরুষ দেখলে চেনা যায় না, শিক্ষিত দেখলে চেনা যায় না, অশিক্ষিত দেখলে চেনা যায় না, ব্যবসায়ী দেখলে চেনা যায় না, মালিক দেখলে চেনা যায় না, শ্রমিক দেখলে চেনা যায় না, কাউকেই চেনা যায় না, যেটা উম্মতে মুহাম্মদী। যার কারণে আমরা নির্যাতিত। আপনি বলবেন যে আমরা নির্যাতিত, আমাদের অর্থ কম। দুনিয়ার 70% সম্পদ আল্লাহ মুসলমানদের পায়ের নিচে দিছে, পায়ের নিচে। অ্যানালাইসিস লাগান, খবর লাগান, তারপরে দেখেন। খালি ডলারটারে বড় দেখেন দেখি মনে করেন সব ওদের কাছে, পাউন্ডটারে বড় দেখেই মনে করেন ওদের কাছে। পাউন্ড ছোট টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নাই। ওমানের টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নাই। দুনিয়ার সবচেয়ে বড় টাকা দুটা, একটা হলো ওমানি দিনার, একটা হলো কুয়েতি দিনার। এর উপরে কোনো টাকা দুনিয়াতে নাই। দুনিয়ার সবচেয়ে 70% সম্পদ মুসলমানদের কাছে। সংখ্যায় মুসলমান 200 কোটি। আমাকে বুঝাইতে হবে না, আমাকে কি আপনি 9-6 দিয়ে বুঝাইবেন? মিডিয়া সিডিয়া দিয়ে কি বুঝাইবেন? আমি দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি। তাহাদিসে নেয়ামত বলতেছি আপনাদেরকে, অহংকার না। আজকেও আমি এক দেশের ভিসা রিসিভ করে আসছি। আমাকে দুনিয়া চিনাইতে হবে না, দেশের নাম বলবো না। নাম শুনলে আপনার চক্ষু কপালে উঠবে। আপনি বলবেন এই মোল্লারে দিল কি করে, ঠিক না? এটা খালি মোল্লা না, আমি হুজুর না, খাজুরও। আমাকে বুঝাইতে হবে না, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে। বিশ্বাস হয় না? হ্যাঁ,
30% সম্পদ আল্লাহ সারা দুনিয়াকে দিছে, 70% মুসলমানকে দিছে। আপনি খবর নিয়ে দেখেন আমার কথা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। বিশ্বাস হয় না? ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি আর কম কি? বিকেনি তো গাউসিয়াও পাওয়া যায়, বিকেনি আছে এখানে, বিকেনি বেচে এরকম ব্যবসায়ী আছে, নিচে পাওয়া যায় বিকেনি। চিনেন বিকেনি? বিকেনি বেচে গাউসিয়া মার্কেটে। আমি বিকেনি বললাম, এখানে বিকেনি বলে না, আরেকটা নাম বলে, ওটা গাউসিয়া বিক্রি হয়। যায়া দিগান 200 টাকার উপরে পিস নাই মনে হয়, আমার বিশ্বাস। 2-4টা পকেটে করে লেগে এলে আপনি করে দেখান যেত যে এটার নাম বিকেনি। যুবকরা চিনে, এখন নেটে সার্চ দিলে চলে আসবে বিকেনি, এখানে পাওয়া যায়। ওরা তো কাপড়ই পড়ে না, দামি পড়বে, বেশি পড়বে কোত্থেকে? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান। বিশ্বাস হয় না? হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে, ওরা পড়ে না। যান যান যান, নেটে পাবেন বিল গেটস এর এক একটা শার্ট কয় টাকা দাম, নেটে পাবেন, সার্চ দেন। আমি সার্চ দিয়া বলতেছি। আর আমাদের দেশে পাবেন এক একটা টি শার্ট 10 লাখ টাকা ব্র্যান্ডের, পাবেন না? না নাই? জুতা বলে 20 লাখ, এটা কি মাথায় দেয় না পায়ে দেয়? জুতা কই দেয়? হ্যাঁ, কিন্তু বাংলাদেশের নেটে আছে জুতার দাম 20 লাখ। কত কত? এটা কি দিয়ে বানাইছে? এটা মাথায় দিয়ে করে না ওই পায়ে দিয়ে করে? দুনিয়ার সবচেয়ে দামি জুতা পরে মুসলমান, কাপড় পরে মুসলমান, দুনিয়ার দামি জিনিস ব্যবহার করে মুসলমান। দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্ট নাই, আমেরিকা না, কানাডা না, অস্ট্রেলিয়া না, রানী ভিক্টোরিয়ার গাড়ির ভিতরে সোনার পার্স নাই। মুসলমান প্রেসিডেন্টের গাড়ির সোনার পার্স আছে, সোনার পার্স। আমি নাম বইলা দিই, আপনি সার্চ দিয়া দেখেন। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স আছে, সোনার। দেখেন আপনি, তারপরও নির্যাতিত কেন? দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া খায় মুসলমান। মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, এত দামি খাওয়াও কেউ খায় না। ম্যাকডোনাল্ড, ফ্যাকডোনা, KFC আর এটা সার্চ দেয়া দেখেন সবচেয়ে বেশি মুসলমান খায়। তারপরেও নির্যাতিত কেন? কেন নির্যাতিত মুসলমান? কয়টা দেখাবো আপনাদেরকে? 200 কোটি মুসলমান দুনিয়াতে, 200 কোটি। কেন নির্যাতিত? কেন নির্যাতিত? কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না। উলাইকা লাহুমুল আমান, কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, ওদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবে। আল্লাহ বলে রাখবো তো রাখবো কি কইরা? তুই আমার বন্ধুর ইজ্জত রাখলি তো রাখলি কতটুকু? বন্ধুর ধার ধারলি তো কতটুকু? শুধু মুখে বলে মহব্বত করি, মুখে, শুধু মুখে। একজনও এখানে নাই যে কোরআনের উপরে হাত দিয়া বলতে পারবে আমি জানের, আমার জানের চেয়ে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনি কি এর ভালোবাসেন? টিকা আছেন এখনো, এটা আল্লাহর ইহসান। শুধু বন্ধুর কারণে টিকায় রাখছে, নাইলে এটা হয়তো হয় কি কইরা, হয়তো হয় কি কইরা। আমি বুঝাইলে বুঝবেন কিনা জানি না, চেষ্টা করতেছি। এটা হয়তো হয় কি কইরা? ডেলি 32 বার আল্লাহকে বলি, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। ডেলি 32 বার বলি, 32 বার, 32 রাকাত নামাজ পড়ি আমরা ডেলি। কমসে কম এই হুজুররা পড়ে 32 রাকাত নামাজ।
3 রাকাত বেতের, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, কত হলো? 32 রাকাতে আমরা পড়ি। আল্লাহ আমাদেরকে 2 হাত থেকে বাঁচান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা হুজুরগো কাছে তরজমা একটা, আমার কাছে আরেকটা। আমি তরজমা এটা করলাম যে আমরা আল্লাহর কাছে অনুরোধ রাখি, আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। ডেলি 32 বার বলি, তারপরও আজকে ইহুদি নাসারার হাতে আমাদেরকে সবচেয়ে বেশি মার খাওয়ান কি করে? খাওয়ান কেন? কি করে খাওয়ান? সারা দুনিয়ার মুসলমান তো এই 2 হাতে নিষ্পেষিত, একটা ইহুদি একটা খ্রিস্টানের হাতে। ফিলিস্তিন মারি খাইতেছে কার হাতে? আজকে তো 32 বার চায় আসলেন আপনি। ফজর থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্তে 32 বার বলছেন, আল্লাহ আমাকে ইহুদি নাসারার থেকে বাঁচান। আল্লাহ বলবে বাঁচাবো তো বাঁচাবো কি করে? কি করে তোদেরকে বাঁচাবো? তুই যখন